এভরিওয়ান, আমি সুকৃত আর তোমরা দেখছো আমার চ্যানেল শাটার বং। আজকে 28শে ফেব্রুয়ারি ভোর রাত 1টা বাজে এখন। তো আমরা কয়েকজন বেরোচ্ছি একটা রাইডে। তো বলেই দিই, তো অলরেডি তোমরা থাম্বনেলে দেখে বুঝে গেছো, তো না বলার কিছু নেই। তো আমরা যাচ্ছি বেসিক্যালি নর্থ বেঙ্গল রাইডে। তো আমরা টোটাল 4 জন যাচ্ছি আর 3টে বাইকে যাওয়া হচ্ছে। একটা বাইকে মনোদীপ যাবে, ও আমাদের আর এক বন্ধু কৌস্তবকে পিলিয়ন রাইডার হিসেবে নিয়ে যাবে। এছাড়া আমি যাচ্ছি আর যাচ্ছে হচ্ছে আমার দাদা। তো উঠে গেছি। তো ঘরের অবস্থা এখন এরকম হয়ে আছে, এইখানে টপ বক্স, এইখানে ব্যাগ। তো আমি যেহেতু একাই যাচ্ছি, তো আমি কোনো স্যাডেল ব্যাগ নিইনি, মানে সাইডের ব্যাগগুলো নিইনি। আমি আমার সিটের পেছনেই একটা ব্যাগ নিয়ে নেব। তো সেইটা এমনি ব্যাকপ্যাকটাকেই র্যাপ করে, তো সেটাই যাই। এবার গিয়ে আমরা 1:30টায় বেরোবো। তো গিয়ে ওটাকে বাইকে বেঁধে টেঁধে নিই, সব কিছু দেখা হচ্ছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে দাদা এখানে রেডি হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, এখন মর্নিং, ওই রাতের মর্নিং আর কি। মা দাঁড়িয়ে আছে। এবার আমরা বেরোবো, মোটামুটি সব রেডি। ও জ্যাকেটটা পরবে, আমি এই আমার পিছের ইয়েটা নেবো, ওয়াটার পাউচটা নেবো, ব্যাস গুডটুকু। বাকি রাস্তায় দেখা হচ্ছে। এই যে সব রাইডার্সরা চলে এসছে, আমার দাদা বাবাই, এখানে সৌক্তব ডনমাল, আর এখানে উডবি ব্লগার। ঠিক আছে, চুকুন নতুন ক্যামেরা কিনে চলে এসছে, অ্যাকশন 5 প্রো। এবার তোমরা ওর ক্যামেরায় আমাকে দেখতে পাবে, আমার তো নেই। আর এলাম আমি। ঠিক আছে, চলো। এই আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে পাটুলিতে, রাতের পাটুলি। সময় হচ্ছে এখন 2:05। এই আমরা বেরোচ্ছি। এই আমরা পাটুলি থেকে বেরিয়ে পড়েছি, বাইপাসে আছি। মনোদীপের অ্যাকশন ক্যামেরার পিওভিতে এবার তোমরা আমাকে মাঝে মধ্যে দেখতে পাবে। If the road is never ending, then how would it be, you tell me? If the world is the dreamland, then how would it be, you tell me? ওহো, এরকম ফাটাফাটি গান গাইতে গাইতে অনেকটা চলে এসছে। 80 কিলোমিটার চালিয়ে চলে এসছে। এই এখন আমরা সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে সময় 4টে। বড়জাগুলিতে আমরা NH12 ধরে ফেলেছি। এই যে NH12 গাড়ি যাচ্ছে। এবার আমরা আবার কৃষ্ণনগরে গিয়ে একটা হল্ট নেওয়ার চেষ্টা করবো। কমসে কম এখান থেকে 100 কিলোমিটার যাওয়ার চেষ্টা করবো, কারণ এবার পুরো স্ট্রেট, কোনো এদিক ওদিক কিছু নেই। দেখা যাক, চলো বেরিয়ে পড়ি। I am in the bar below আলির ঝাড়, I am in the bar when the night ends, nobody wants me. আরে দূর, একটা করে গান গাই আর বিপদে পড়ে যাই। দূর, এগুলো কি ঠিক? আমরা এখন কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে মোটামুটি ঢুকেছিলাম 8 ঘন্টা আগে। ঠিক আছে, আগের বারের মতো এবারও দেখছি আমার ফগ লাইটের এই ক্ল্যাম্পটা থেকে এই বড় ফগ লাইটের একটা এরকম সাইড ঘুরে গেছে। আমাদের মধ্যে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে ভিডিও করছিল, কৌস্তব ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছে আর আমি মাইক্রোবায়োলজি। তাই আমরা বাইকের কাজ করছিলাম, তো আলটিমেটলি খোলা গেছে। তারপর সেটার অপারেশন হলো, আপাতত ওটাকে বের করা গেছে টাইফাই কেটে। এখন আমরা যাই, একটুখানি এগিয়ে যাই, আর একটু গিয়ে দেখা যাক কত যাওয়া যায়। গুড মর্নিং গুল্লু, কিরে উঠে পড়, দেখ পুরো পৃথিবী উঠে গেছে। এত এত লোক রাস্তায় ঘুরছে, তোরা এখনো ঘুমাবি? উঠে পড়, আমরা তো ভাই বহরমপুর ঢুকবো করছি। এই দেখ বাইক সব দাঁড়িয়ে হয়ে গেছে, প্রায় 230 কিলোমিটার মতো এসে গেছি, আর 388 কিলোমিটার বাকি। রাইড চলছে, জমিয়ে রাইড চলছে। কটা বাজে এখন? কটা বাজে? হ্যাঁ, ঘড়ি আছে আমার হাতে, ওয়েট 7:05। এই আর 8 ঘন্টা আমরা বহরমপুর চলে যাব। ঠিক আছে, তো বহরমপুরে গিয়ে একটা ব্রেকফাস্ট করবো, করে দেন নেক্সট ডেস্টিনেশন। চলে এসছি আমরা রূপালী হোটেল অ্যান্ড ধাবায় খেতে। আমরা এখন আসি ফারাক্কা থেকে কিছুটা দূরে রূপালী ধাবাতে খেতে দাঁড়িয়েছি। কোনো ধাবা বাকি খোলা নেই, কারণ এখন 8টাও বাজেনি, 7:45 বাজে। তো
রাইড তো খুব ভালোই হচ্ছে, কিন্তু মধ্যে থেকে ওই আধ ঘন্টা জলটা যদি চলে না যেত তাহলে আরও আগে চলে যেতাম। বাট ঠিক আছে, আমাদের কাছে প্লেন্টি অফ টাইম। আমরা এটাই প্রেডিক্ট করেছিলাম যে 6 ঘন্টায় আমরা ফারাক্কা ঢুকবো, আর বাকি 6 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা লাগবে বাকি পথটা যেতে। তো উই আর রাইট অন টাইম। এই হচ্ছে হাইওয়ে, এখনও খালি আছে, এই জায়গাটা খালি আছে বহরমপুরের দিকটাতে। এর আগে নদিয়াতে যাচ্ছে তাই, মানে যেখান থেকে মানে ওই টোটো ঢুকিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ওই ট্রাক্টর ঢুকিয়ে দিচ্ছে, লোকজন এরকম করতে করতে চলে আসছে, হরিবেল। বাট ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হয়। এই আমাদের বাইক, এই আমরা খেতে দাঁড়িয়েছি রূপালী হোটেল অ্যান্ড ধাবায়। এই রূপালী ধাবার সংগ্রহে আছে কয়েকটা বদ্রি পাখি। হ্যালো কিউটি, সালাডাই ফ্যান্টাস্টিক। आ गया हमारे सामने खाना, आलू परोड़ा, রুটি আর চানা, টেবিলে সাজানো। কেমন টেস্ট, কেমন? ভালো। খাওয়া দাওয়া শেষে উঠে গেছি ফারাক্কা ব্রিজে। তো ফারাক্কা ব্রিজের ব্যাপারে যারা তোমরা জানো না, ফারাক্কা ব্রিজ হচ্ছে বিএসএফ কন্ট্রোল। তো এখানে কিছু রেগুলেশনস আছে, তোমরা ওভারটেক ভুলভাল করতে পারবে না, আর রাতে যদি ট্রাভেল করো ফগ লাইট জ্বালাবে না, বাকি সেফ রাইড। না, আমার থার্মাল খুলতে হবে। ওফ কি গরম বাবা রে বাবা, সকালবেলা যেমন ঠান্ডা ছিল এখন তেমন গরম। পাই দা ওই এখন বাজে 11:45 আর আমরা মালদায় ঢুকে গেছি, তাই তো? হ্যাঁ, মালদায় ঢুকে গেছি। এইরকম অবস্থা, কালিয়াচকের জ্যাম পেরিয়ে আমরা এই মুহূর্তে মালদার পথে। এইখানে মালদায় আমাদের এই বাইক ফাইক দাঁড়িয়ে আছে, আর এইখানে যেখানে দাঁড়িয়েছি একটা ছোট্ট একটা বিল মতো, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। বেসিক্যালি অ্যাকচুয়ালি এত গরম ছিল না, সকালে একটুখানি 100 কিলোমিটার বাদে বাদে একটা শর্ট ব্রেক নিতেই হচ্ছিল, নয়তো মানে ট্রাভেল করাটা মুশকিল হয়ে যাচ্ছিলো। মানে গাড়ির সাথে ব্যাপারটা আলাদা, ট্রেনের সাথে আলাদা, বাইকে আলাদা। বাইকে এক্সহশনটা অনেকটা বেশি হয় না, কারণ এত রোদ, তাপ, জ্যাম সব কিছুর জন্য। তো বেসিক্যালি বাট এমনি যেহেতু আমাদের বাইক চালাতে খুব ভালো লাগে, সেজন্য তো চালিয়ে যাচ্ছি, এতে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ আশপাশে যতটা মেঘলা মনে হচ্ছে ক্যামেরায়, ওর ততটাও মেঘলা নয়। এটা গরম ছিল, আর এটা একটু বেলার দিকে হয়ে গেছিলো, আর 2-2:30 নাগাদ হয়ে গেছিলো। তো রাস্তা দারুণ, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, রাস্তা ইজ টু গুড। বহরমপুর বাইপাসের ডাউনটা ছাড়া পুরোটাই মনে করো এরকমই রাস্তা পাবে। আর একটুখানি তোমার ওই ইসলামপুরের ওখানটা বা কালিয়াচকের ওখানটা হালকা একটুখানি পট হোলস আছে, ঠিক আছে। বাকি এখন নদিয়া থেকে একদম কৃষ্ণনগর বাইপাস, তারপরে হচ্ছে তোমার বহরমপুর বাইপাস, মালদা বাইপাস, রায়গঞ্জ বাইপাস, ইসলামপুর বাইপাস, এত বাইপাস হয়ে গেছে নর্থ বেঙ্গল। এখন খুব ইজিলি গাড়ি বা বাইকে চলে যাওয়া যায়, গাড়িতে আরও তাড়াতাড়ি যাওয়া যায়। তোমরা বসে থেকো না, পয়সা বাঁচিও না, প্লিজ বেরিয়ে পড়ো। আর বাকি 165 কিলোমিটার মতো, এখন আমরা আছি রায়গঞ্জটা জাস্ট ছাড়িয়েই আছি। এখান থেকে ডালখোলা আর ওই 45 কিলোমিটার মতো বাকি। তো এখানে আমরা একটা ছোটো ড্রিঙ্কস ব্রেক নিচ্ছিলাম, এই আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে এইখানে। তো খুব ভালো এসছি। এখন কটা বাজে? টাইম 2:20, 2:20। আশা করি আর ঘন্টা চারেক ম্যাক্সিমাম লাগবে, তো 6টা 6:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো স্মুথ রাইড। মাঝে মধ্যে অনেক সময় আমরা ব্রেক নিচ্ছি, তো ব্রেকটা নেওয়া সত্ত্বেও আমরা যেহেতু গাড়ি ভালো চলছে, তো নো প্রবলেম। সি ইউ ইন দ্য নেক্সট ব্রেক। তো এখন আমরা কোথায়? হ্যাঁ, ইসলামপুরে এখন। আর আমাদের 97 কিলোমিটার বাকি। একটু শর্ট ব্রেক নেওয়া হচ্ছে এখানে, নাথিং, শুধু এমনি বসে আছি। আমরা এখনো লাঞ্চ করি, এটা চিন্তার ব্যাপার। আমরা বাইক চালানোর সাথে চলে এসেছি, চালিয়ে।
দেখা যাক। এইখানে ইসলামপুরে সেরকম ভালো খাওয়ার হোটেল দেখতে পাচ্ছি না, যদি হয় বাগডোগরাতে, আর যদি সেটাও না হয় একদম হোটেলে গিয়ে বলবো যে খাওয়ার দাও, কিছু একটা খাই। যথারীতি বাগডোগরা ঢোকার সাথে সাথে চা বাগানের দেখা পেয়ে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে এগুলো পুরো চা বাগান, সূর্যাস্ত হচ্ছে অসাধারণ। ওকে, ফাইনালি আমরা এই 7টা নাগাদ, সন্ধ্যে 7টা নাগাদ ঢুকলাম আমাদের হোমস্টে রোহিণী গ্রিনউড হোমস্টেতে। তো এই হলো রুম, খুবই একটা বেসিক রুম, বুঝতেই পারছো রাইড করছি আমরা, তো সব কিছু অগোছালো হয়ে আছে। এইখানে রুমের বাইরে একটা ছোট ব্যালকনি আছে, এখানে সবারই পরপর কটেজ আছে এখানে। আর ওইদিকে আরও অনেক ছোট ছোট এরকম হোমস্টে আছে যেগুলো রোহিণীতে এখন খুব উঠেছে। যারা শিলিগুড়ির ক্রাউডটাকে অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু রোহিণীতে এসে থাকতে পারো, তাহলে তোমাদের পাহাড়ে পৌঁছতেও কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। কারণ এইখান থেকে তুমি চট করেই হিলকাট রোড ধরে, বা হিলকাট রোডও ধরতে হবে না, এই রোহিণী রোডটা ধরেই তুমি পৌঁছে যেতে পারো পাহাড়ের যে কোনো জায়গায়, রাইট? তো আপাতত আমরা এসেছি, খুব টায়ার্ড, অনেক ঘোরাফেরা হয়েছে। এবার একটুখানি ডিনার করে নিই, করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমাদের গন্তব্য ধরছু। আমরা রোহিণীতে যেই হোমস্টেতে ছিলাম এখানে, সেটা তার বাইরেটা, তো এই লনটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, আর এইখানে বাইরে চেয়ারও পাতা আছে। ওদিন বৃষ্টি হচ্ছিল বলে আমরা বসতে পারিনি, বাট তোমরা এলে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে। আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।